একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করত কালাম নামের এক গরিব মানুষ। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। কালামের সংসারে ছিল তার স্ত্রী আর একমাত্র মেয়ে। ভালোবাসা ছিল, কিন্তু ছিল না অর্থ। সংসার চালাতে বাধ্য হয়ে কালাম ধার করেছিল কিছু টাকা, কিন্তু কাজ না পাওয়ায় সে টাকা শোধ করতে পারছিল না। দিনে দিনে চাপ বাড়তে লাগলো। পাওনাদারের টাকা দিতে না পারায় পাওনাদার এসে কালামকে এভাবে হুমকি দিয়ে যায়। কালামের একমাত্র সম্বল ছিল একটি ছাগল আর তার বাচ্চা। কালাম ভাবল, ছাগল বিক্রি করেই ঋণ শোধ করবে। কিন্তু সেই রাতে প্রকৃতি যেন নির্মম হয়ে উঠল। আমার মালিক ভালো মানুষ, ঈশ্বর তাকে রক্ষা করবেন। রাতে ঝড় বৃষ্টি চলে আসায় বড় ছাগলটা মারা যায়। এতে যেন কামালের কপালে আরো বিপদ বেড়ে যায়। এরপরে কামাল সাহেব কান্না করতে শুরু করে, আর সে ভাবতে লাগে এখন এই ঋণের টাকা সে কিভাবে শোধ করবে। এবারই তোমার শেষ সুযোগ, তোমাকে আর সময় দিতে পারবো না, তুমি আমার টাকা ফেরত দেও। পাওনাদার যখন কামালকে এসে আবার হুমকি দিয়ে যায়, তখন কামাল সাহেব আর কোনো উপায় না পেয়ে সে ভাবতে লাগে পরের দিন ছাগলের বাচ্চাটাকেও বিক্রি করে দিবে। বাবা, ওকে বিক্রি করো না। ছাগল নিয়ে হাটে যাওয়ার সময় কামাল সাহেবের মেয়ে কান্না করতে শুরু করে ছাগলটার জন্য। কিন্তু কামাল সাহেব ছাগলটা নিয়ে হাটে চলে আসে নিরুপায় হয়ে, কারণ না হলে তো সে ঋণের টাকা পরিশোধ করতে পারবে না। কামাল সাহেব যখন ছাগলটা নিয়ে হাটের কাছাকাছি চলে আসে, তখন ছাগলটা হুচট করে পড়ে গিয়ে একটা পা ভেঙে যায়। এখন কি হবে আমার? এরপরে কামাল সাহেব মন খারাপ করে এখানেই ছাগলটা কুলে নিয়ে বসে পড়ে, আর মনে মনে ভাবতে লাগে আমার শেষ সম্বলটাও আমি মনে হয় হারিয়ে ফেলেছি। দূর হন এখান থেকে, আমরা আপনার ছাগল চাই না। এটা বাজারে আনার মানে কি? অপমান করার জায়গা পেয়েছেন? এই ঝগড়া বন্ধ করুন। ছাগলের পা ভাঙ্গা থাকায় ছাগলটা কেউ বাজারে কিনতে চায় না, সবাই তাকে অপমান করে তাড়িয়ে দেয়। কামাল হতাশ হয়ে সে সন্ধ্যাবেলা ছাগলটা নিয়ে আবার বাড়িতে চলে আসে। রাতের বেলা ছাগলটা ভাবতে শুরু করে, আমার মালিক এখন নিঃস্ব, এই সময়ে আমার মালিককে আমার সাহায্য করা দরকার। এখন আমার মালিককে সাহায্য করার সময়। এই বলে ছাগলটা তার ঘরে ফিরে যায়। এরপরে রাতের বেলা ছাগলটা সোনার ডিম পাড়ে, আর এই সোনার ডিমগুলি বিক্রি করে কামাল সাহেব বড়লোক হয়ে যাওয়ার জন্য। ছাগলটা প্রত্যেকদিন রাতে এখন এইভাবে সোনার ডিম দেয়, আর এই ডিমগুলি বিক্রি করে কামাল সাহেব এখন প্রচুর অর্থ পয়সার মালিক হয়ে গেছে। সততা আর ভালোবাসা কখনো বৃথা যায় না। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।